সেখানে ফিরল বাঘা যতীনের স্মৃতি। কলকাতার পুরসভার 58 নম্বর ওয়ার্ডের নির্মীয়মান বহুতল হেলে পড়েছে এবং সেই হেলে পড়ায় বিপত্তি ঘটল। এখনো বাড়ির ভেতরে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি, তার মধ্যেই এই বিপত্তি। গতকাল কামারহাটিতে বাড়ি উঁচু করতে গিয়ে হেলে যায় বহুতল। বারবার বাড়িটা হেলে পড়ার ঘটনা এবং নজরদারির অভাব কেন, গোড়ায় গলদ থাকছে কেন, পুরসভার ভূমিকায় জমছে ক্ষোভ। পরপর ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, বাঘা যতীন, কামারহাটি, ট্যাংরা সব জায়গায় এক ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে ট্যাংরার ক্রিস্টোফার রোড, সেখানে কিন্তু সেই বাঘা যতীনের স্মৃতি আবার ফেরত চলে এলো। ঠিক সেই বাড়ির ছাদ থেকে রয়েছেন আমাদের সহকর্মী সোমা, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, ছবিটা দেখবো যে কিভাবে হেলে পড়েছে, ঠিক কোন অংশটা? একেবারে বিপজ্জনক অবস্থায় রয়েছে বাড়িটা। আমি তোমাকে দেখাই সেই মারাত্মক ছবিটা, অর্থাৎ যে বাড়িটা হেলে পড়েছে আমি তার ওপরেই চলেছি, অর্থাৎ সেই বাড়ির ছাদেই রয়েছি। কারণ না হলে কিন্তু আমি দুটো বাড়ির মাঝে যে দূরত্বটা রয়েছে, যে ফাঁকটা রয়েছে সেটা দেখাতে পারবো না। সেই কারণেই আমার ওপরে উঠে আসা। দেখো এই যে দুটি বহুতল, একটি নির্মীয়মান বহুতল এবং যেখানে অর্থাৎ যে ছাদে দাঁড়িয়ে আমরা খবরটা দেখাচ্ছি সেই ছাদের থেকে দূরত্ব, দুটো বহুতলের মধ্যে দূরত্ব সেটা কিন্তু এক হাতেরও নয়। দেখতেই পাচ্ছ ছবিটা। আমরা এখানকার যারা বাসিন্দারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন। আমি একটু এই গ্যাপটা দেখাবার চেষ্টা করি। বুঝতে পারছো, এই যে বাড়িটি দেখতে পাচ্ছ, এই যে বহুতলটা দেখতে পাচ্ছ, এটা নির্মীয়মান বহুতল, অর্থাৎ এটা নির্মাণ করা হচ্ছে। এবং এই যে বাড়িটি দেখতে পাচ্ছ, এই বাড়িটি অর্থাৎ এই যে বাড়িটি দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু মানুষজন থাকছেন। এই বুঝতে পারছো, এই দুটো যে দেওয়াল, সেই দুটো দেওয়ালের মধ্যে কিন্তু ফাঁক যেটা দেখতে পাচ্ছ, আমার এক হাতও ঠিক করে হচ্ছে না। তার মানে দেখো এক হাতেরও কিন্তু দূরত্ব নেই, হেলে পড়েছে বাড়িটি। বুঝতে পারছো, এখন কিন্তু বাসিন্দাদের মধ্যে তারা কিন্তু বলছেন যে কোন বাড়িটা হেলে পড়েছে সেটা নিয়ে প্রশ্ন। কিন্তু আমরা খালি চোখে দেখে যেটা বুঝতে পারছি, নির্মীয়মান বাড়িটি যেটা রয়েছে সেই বাড়িটি এখনো পর্যন্ত ঠিক অবস্থায় রয়েছে বলে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি। এবং এই বাড়িটি অর্থাৎ যেখানে মানুষজন থাকছেন, এই বাড়িটি কিন্তু হেলে রয়েছে। কারণ এই বাড়িটি হেলে থেকেই কিন্তু, আমি একটু সূর্যান্তকে বলবো ওপরের অংশটা দেখাতে। দেখতেই পাচ্ছ যে ওপরের যে অংশটা রয়েছে, অর্থাৎ এই বাড়িটাই কিন্তু আস্তে আস্তে হেলে পড়েছে। এবং এই যে নির্মীয়মান বহুতল, এই বহুতলটি কিন্তু 2 বছর ধরে এখানে তৈরি হয়েছে। এবং যারা বাসিন্দারা রয়েছেন এই বাড়ি, তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন তারা বেশ কয়েক মাস আগে কিন্তু তারা দেখতে পেয়েছেন যে তাদের বাড়িটা আস্তে আস্তে হেলে যাচ্ছে। তারা কিন্তু বিষয়টি স্থানীয় যে কাউন্সিলর আছেন তার সাথে কথা বলেছেন, তাকে জানিয়েছেন, তিনি কথা বলেছেন এই বাড়ির প্রমোটারের সাথে। অর্থাৎ যে তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি যে বলছিলে কাউন্সিলরের সঙ্গে তারা কথা বলেছে, কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো একবার। স্থানীয়দের সূত্রে আমার কাছে খবর আসে 2 দিন আগে যে একটা বাড়ি একটু নাকি সামান্য বেঁকে গেছে। আমি সাথে সাথে বিল্ডিং ডিপার্টমেন্টকে খবরটা জানাই এবং তারাও ইতিমধ্যে স্পটে গিয়ে পর্যবেক্ষণ করেছে এবং যা যা ব্যবস্থা নেওয়ার যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর হয়ে রয়েছি। ডিপার্টমেন্ট মেয়রকে জানিয়েছে কিনা আমি বলতে পারবো না। আগে তো আমি ডিপার্টমেন্টকে জানিয়েছি, বিল্ডিং ডিপার্টমেন্টকে। আচ্ছা, তারা ইতিমধ্যে ভিজিট করেছে। মানে এই বাঘা যতীনের ঘটনার পর কি আপনার কি মনে হয় যে এখনো প্রমোটাররা সতর্ক হচ্ছে না? এটা তো তারই প্রমাণ। মানে যদি সঠিকভাবে কাজ করে তাহলে তো একটা বাড়ি এইভাবে হেলে যেতে পারে না। তা আবার নির্মীয়মান বাড়ি, সেইটা কিভাবে হেলে যেতে পারে? যদি তার ভিত মজবুত থাকে, তার যদি কনস্ট্রাকশন মেটেরিয়াল ঠিক থাকে। এই 2 পয়সা লাভের জন্য সস্তার কাজ করছে আজকালকার এই প্রমোটাররা, এটা তো সঠিক নয়। কিন্তু এই মুহূর্তে ট্যাংরার ছবি দেখাচ্ছি আপনাদের, আমাদের সহকর্মী সোমা একেবারে সেই বাড়ির ছাদের উপর থেকে লাইভ দেখাচ্ছে আমাদের সেই ছবি। দেখছেন যে বাড়িটা কিভাবে নির্মীয়মান বাড়িটা হেলে গেছে। সোমা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, যে বাড়ির দিকে হেলে পড়ছে এই নির্মীয়মান বাড়িটা, সেই বাড়িতে নিশ্চয়ই বাসিন্দারা আছেন, তারা কতখানি আতঙ্কিত? হ্যাঁ দেখো, আমি তাদের সাথে কথা বলেছি, কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তারা আতঙ্কিত। তার কারণ যেভাবে বাড়িটি হেলে পড়েছে এবং সম্প্রতি আমরা যে ঘটনা দেখেছি বাঘা যতীনে, কামারহাটিতে, এই যে ঘটনাগুলো দেখেছি যে একটার পর একটা বাড়ি কিভাবে ধসে পড়েছে, সেই কারণেও কিন্তু তারা আতঙ্কিত। এবং শুধুমাত্র সেই কারণ নয়, খালি চোখেই দেখা যাচ্ছে যে বাড়িটি কিভাবে হেলে পড়েছে, যখন তখন কিন্তু বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তা নিয়ে কিন্তু তারা আতঙ্কিত রয়েছেন এবং তারা বলছেন এই মুহূর্তে তারা কোথায় যাবেন। আমি তাদের অবশ্যই
জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানে কাউন্সিলর তিনি কি এসেছিলেন, তিনি কি কথা বলেছেন, তিনি কি কোনো ব্যবস্থা নিয়েছেন। তিনি যদিও বলেছেন যে হ্যাঁ তারা জানিয়েছেন এবং কাউন্সিলর এই যে নির্মীয়মান বহুতলটি হচ্ছে তার সেই যে প্রমোটার, সেই প্রমোটারের সাথে কথা বলেছেন এবং কথা বলে কিছু ব্যবস্থা করার কথা ভাবছেন। কিন্তু দেখো, কোনো একটা ঘটনা, কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে ব্যবস্থা নেওয়া, সেটা আমরা দেখতেই পেয়েছি যে বিভিন্ন একেবারে সময় মানুষ জীবনের সমস্ত পুঁজি, সমস্ত সঞ্চয় দিয়ে বাড়ি কেনে, কিন্তু তার যদি এই ছবি হয়, এটা ভয়ঙ্কর ছবি। তুমি সঙ্গে থাকো, অনেক ধন্যবাদ তোমায়। ট্যাংরার ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। ট্যাংরার ক্রিস্টোফার রোডে ফিরল বাঘা যতীনের ছবি। সেই ছবি দেখছেন যে একটা নির্মীয়মান বাড়ি, সেটা হেলে পড়ছে এবং ক্রমশ হেলে পড়ছে আরো পাশের একটি বাড়ির দিকে, কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ড। In association with